90, তাহলে এই 80 বা 90 বছর বয়সে কাশিমপুরে ৩ নং ওয়ার্ডে আইএবি সমর্থিত জিএম রুহুল আমিনের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে গাজীপুর থেকে মোহাম্মদ মমিনুল ইসলামের প্রতিবেদনে। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার ৩ নং ওয়ার্ডে আইএবি সমর্থিত জিএম রুহুল আমিনের হাতপাখা প্রতীক নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটা তো কোনো গ্রামের কোনো রাস্তা না, ঠিক কিনা ভাইয়ের আমার? কাশিমপুরে যে ৩ নম্বর ওয়ার্ডে বসছি, এটা কি কোনো অজপাড়া গা নাকি? এটা অজপাড়া কোনো গ্রাম? এটা কিন্তু অজপাড়া কিন্তু গ্রাম কিন্তু না, বরং ঢাকার পরে সর্ববৃহৎ এবং সবচেয়ে ২৫ তারিখ রোজ রবিবার বাদেশা হাতিমারা এলাকার খলিল ফরাজি জামে মসজিদ সংলগ্ন করিম সুপারমার্কেট প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। উক্ত গণসংযোগ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা জিএম রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মোহাম্মদ আল আমিন খান। আরেকবার কি নিচে যায় না, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বাশার শিকদার সাহেব সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে জিএম রুহুল আমিন অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, সুদ, ঘুষ, দুর্নীতিমুক্ত সমাজ এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর সংগ্রামের কথা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলনের প্রতীক। হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিজয়ী হলে একটি বৈষম্যহীন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন করা হবে। নির্বাচনী প্রচারণা সভায় সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় ভোটাররা জানিয়েছেন, এলাকার উন্নয়ন এবং নৈতিক পরিবর্তন সহ ইসলামিক সমাজ গঠনে অনেকেই এবার হাতপাখা প্রতীকের পক্ষে। তাদের অবস্থান ব্যাপক সাড়া ফেলেছে।